আবু হুরাইরা হতে বর্ণিত। তিনি বলেন, আবু জাহাল বলেছিল, মোহাম্মদ কি তোমাদের মাঝে তার মুখমণ্ডল জমিনের উপর রাখে? লোকেরা বলল, হ্যাঁ রাখে। তখন সে বলল, আমি লাত এবং উজ্জার শপথ করে বলছি, আমি যদি তাকে এমন করতে দেখি তবে নিশ্চয়ই আমি তার ঘাড় পদদলিত করব, অথবা তার মুখমণ্ডল আমি মাটিতে মেখে দিব। নাউজবিল্লাহ। তারপর একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায়ে রত ছিলে। এমন সময় আবু জাহাল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে পদদলিত করার উদ্দেশ্যে তার কাছে আসল। একটু অগ্রসর হয়ে অকস্মাৎ সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে দ্রুত পিছনে সরে আসল এবং 2 হাত দিয়ে নিজেকে বাঁচাতে লাগল। এ দেখে তাকে প্রশ্ন করা হলো, তোমার কি হয়েছে? উত্তরে সে বলল, আমি দেখেছি যে আমার এবং তার মধ্যে আগুনের একটা প্রকাণ্ড খাদক, ভয়াবহ অবস্থা এবং কতগুলো ডানা। অতপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি আমার নিকটে আসত তবে ফেরেশতাগণ তার অঙ্গপ্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত। রাবি বলেন, অতপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। রাবি আবু হাজিম বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে এ অবতীর্ণ আয়াতটি আছে না এ মর্মে তার কাছে কোনো খবর পৌঁছেছে তা আমাদের জানা নেই। কখনো ঠিক নয়, মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে, কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছে। আপনার